আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর বাড়ির বউদের আসলে ভালো না থাকলেও উপায় নাই। তাদের হচ্ছে রান্না-বাড়াটা রেডি তাদের করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম রান্না করার জন্য। যা রান্না করব সব আজকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য রান্না করতেছি মুরগির মাংস। তো এদের হচ্ছে মুরগির মাংসটা ফিশ দেওয়া লাগে। এর জন্য আমি অল্প পরিমাণ মাংস নিয়ে কষিয়ে দিচ্ছি যাতে ভাত খাওয়ার সময় কোনো ঝামেলা না করে বাচ্চারা। তো এই যে আমাদের জন্য রান্না করতেছি মাছ আসলেও খেতে ভালো লাগে না। মাংসটাও কেমন জানি লাগে। তো এর জন্য আজকে মাছটা ভালো মতো কষিয়ে নিব। প্রতিদিন আসলে রান্না-বাড়াটা ভাল লাগে না, কেমন জানি লাগে। কিন্তু কিছু করার নাই, রান্না-বাড়া করতেই হবে। তো আলহামদুলিল্লাহ এই যে রান্নাটা শুরু করে দিলাম, মাছ কষানো শুরু করে দিলাম। মাছ হচ্ছে যে একটু বেশি করে ঝাল দিয়ে মানে কাঁচামরিচটা বেশি দিয়ে তারপর হচ্ছে আটা করলে খুবই ভাল লাগে। বিশেষ করে আসলে খুব ভাল লাগে এরকমভাবে রান্না করলে। তো আজকে আমি তাই করি, বেশি পরিমাণের কোনো কিছু রান্না করা হয় নাই। তো হচ্ছে যে বাচ্চাদের জন্য লাউয়ের ফুলের বড়া, তো এটা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এটা ছোটোবেলায় আসলে অনেক খেতাম বা বড় হতো অনেক। তো ফুলগুলো অনেক ছোটো ছিল, তো দেখতে ভাল লাগলো। তারপর নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে এরকমভাবে বড়া বানালাম। এরকম বড়া কার পছন্দ আমি জানি, মাশাআল্লাহ সবারই খুব বেশি পছন্দ এই বড়াগুলা। তো এই বড়াগুলা দিয়ে ভাত খেতে আসলে খুব ভাল লাগে। খুবই অল্প পরিমাণের ছিল, এর জন্য হচ্ছে আমি ভালো মতো চালের মধ্যে আগে গুলিয়ে নিই, কিন্তু দেখি যে পানি উঠে গেছে। এর জন্য আবার আমি আটা মিক্স করে নেই, এই যে তেলে ভেজে নেই।